আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমাদের যে জমিটায় কিছুদিন আগে একটা পাখির বাসা দেখছিলাম আর কি। ওই পাখির বাসায় 5টা বাচ্চা ছিল। ওই জমিতে আজকে আগুন দেওয়া হয়েছে। তো ওই আগুন দেওয়ার কারণে আমাদের ওই পাখির বাসার কোনো ক্ষয়ক্ষতি হইল কিনা বা আগুনে পাখির বাসা পুড়ে গেল কিনা সেই বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব। তো আজকের সকালের শুরুটাই আসলে আমাদের যে পেঁয়াজের ছিল, যেখানে গুটি পেঁয়াজ বা চারা পেঁয়াজ করা হয় আর কি। এখানে আসলে পেঁয়াজের বীজ বোনা হয়। পেঁয়াজের বীজ বোনার পরে কিছু চারা হয়, ওই চারাটা আবার অন্য জমিতে আর কি নিয়ে রোপণ করা হয়, যেটা ভবিষ্যতে বড় আকারের পেঁয়াজ হয়। তো এই জমিটার এই পেঁয়াজ এর এই চারাগুলা মানে টাইমলি হয়নি, যার কারণে আমাদের এই বাজার থেকে আর কি চারা কিনে এনে জমিতে লাগানো হয়েছিল। তো এইটা রয়ে গেছিলো। তো এখন এই পেঁয়াজগুলো আসলে ফেলে দিয়ে তো লাভ নেই, তো এইগুলো আর কি তুলে ফেলা হচ্ছে। আর এর ভিতরে অনেকগুলা আগাছা আর কি, প্রচুর পরিমাণে আগাছা জন্মাইছে। তো এইটা হচ্ছে আগামীতে হয়তো আবার এটা চারা হিসেবে রোপণ করে পেঁয়াজ মানে পেঁয়াজ হিসেবে লাগানো হবে, যা কিনা বড় আকারের পেঁয়াজ হিসেবে পেঁয়াজ তৈরি হবে আর কি। এটারে চারা পেঁয়াজ বা গুটি পেঁয়াজ বলে। যাই হোক, বিকালবেলা আমাদের সেই জমিটা আজকে আর কি আগুন দেওয়া হয়েছে। ওইখানে মানে দেখা যাচ্ছে আর কি প্রচুর সাদা ধোঁয়া তৈরি হয়েছে। তো এই জমিটা আর কি ফসল তোলা হয়ে গেছে, যার কারণে এই যে কিছু কচুরিপানা, শুকনো কচুরিপানা বা আগাছা যেগুলো ছিল, এইগুলো আসলে পরিষ্কার করার একটা পদ্ধতি আর কি, যে স্তূপ করে এটা আগুনে পুড়ায় দেওয়া হয় আর কি। তো আমি ভাবলাম কি এর সাথে সাথে আমাদের সেই পাখির বাসার কোনো ক্ষতি হইলো কিনা, বা পাখির বাসাটাও ভেঙে গেল কিনা, বা পাখির বাসায়ও আগুন লাগিয়ে গেল কিনা। তো যাই হোক, আমি এসে আর কি পাখির বাসাটা খুঁজতেছিলাম, আর পাশাপাশি এইখানে যতগুলা আর কি অল্প একটু জায়গা আর কি পরিষ্কার করে আগুন ধরানো হয়েছিল। তো অবশেষে আমি আসলে পাখির বাসা খুঁজে পাই, পাশেই ছিল, ওইটা আর কি আগুন ধরানো হয় নাই। তো আর কি আব্বুও জানে যে এখানে একটা পাখির বাসা আছে, তো সে এইটারে মানে সেভ করেই আর কি আগুন দিছিল। তো পাখির বাসাগুলো যখন আমি আমার নাড়া পায়ে যখন পাখির বাসাটা আর কি নড়ে উঠছে, তো ভাবছে যে ওদের হয়তো মানে ওর মা বা মানে ওর যে আছে, ওরা আসছে, যে খাবার নিয়ে আসছে হয়তো, এই জন্য হা হা করে আর কি পাখিগুলো করছিল। তো পাখিগুলো আসলে একটু বড় হয়েছে, ওরা এখন ক্ষুধার্ত এবং মানে গায়ে একটু লোমও হয়েছে। এখন এইখানে এই পুরো জমিটাই এক সময় পরিষ্কার করে ফেলতে হবে। এইখানে পাটের চাষ হবে। তো এই পাখিগুলা কি হবে আমি জানি না। এটা হয়তো মানে এদের লোমগুলো পরিপূর্ণ হইতে হবে, পাখি উঠতে শিখতে হবে এবং চলে যাইতে হবে এই অল্প সময়ের ভিতরে। এর ভিতরেই আর কি যাইতে পারবে কিনা এটাই ভাবতে ভাবতে আমি বাড়ির দিকে আবার রওনা হইলাম। এরা আসলে উড়ে যাইতে না পারলে এই পাখিগুলো মারা যায় কিনা এটাই ভাবতেছিলাম। যাই হোক, আমি সেই চারা বা গুটি পেঁয়াজের সেই জমিতে চলে আসছি। আজকে এর মতো আমি এতটুকু জায়গা আর কি, শুরুতে যে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটুকু আজকের মতো তুলতে পারছি। তো এই পুরো জমিটাই আর কি তুলে ফেলতে হবে। এইখানে এই পেঁয়াজগুলো আসলে খাওয়া যায় না, এটা আর অনেক ছোট ছোট হয়, এটা আর কি একটা মার্বেলের চেয়েও অনেক ছোট। তো এই পেঁয়াজ নিয়ে ডিটেলস একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ।